तुम स्कूल में पढ़ो या कॉलेज में पढ़ो, कुछ नहीं नुकसान। तुम स्कूल में पढ़ो या कॉलेज में पढ़ो, कुछ नहीं नुकसान। इस्लाम की तमाम हुकूक जब करो फरमान, इस्लाम की तमाम हुकूक जब करो फरमान। शायर बोलतेছেন তুমি স্কুলে পড়ো কোনো সমস্যা নাই, তুমি কলেজে পড়ো কোনো সমস্যা, বলেন কোনো সমস্যা নাই। তুমি স্কুলে পড়ো কোনো সমস্যা নাই, কলেজে পড়ো কোনো সমস্যা নাই, বিশ্ববিদ্যালয়ে পড়ো কোনো সমস্যা নাই। তুমি যদি স্কুলে পড়াও কলেজে পড়াও, ইসলামের तमाम হুকুক, ইসলামের যাবতীয় নিয়মাবলী তুমি মাইনা চলো, তাইলে তুমি কলেজে পড়লো ঠিক আছে, স্কুলে পড়লো ঠিক আছে, বিশ্ববিদ্যালয়ে পড়লো ঠিক আছে। তোমার মতো পাক্কা মুমিন সেই জায়গায় থাকলে দ্বীনের বড় উপকার হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله وأعطى لله فقد استكمل الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. প্রত্যেকই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم সম্মানিত ধর্মপ্রাণ মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালের দ্বীনি বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে অগণিত লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মুহাব্বত করে আমাদেরকে অধ্যকার হযরত আফাজউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ৪৮তম ওরস উপলক্ষে মাহফিলের উলামায়ে কেরামের জবান থেকে মাগরিবের পর থেকে দ্বীনি আলোচনার মাধ্যমে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের এত অসংখ্য অগণিত নিয়ামত রাজি আমাদের উপরে রয়েছে যে আমি আপনি যদি সারা জীবনও চেষ্টা করি যে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করব, পশ্চিম কালেও সম্ভব হবে না। এটা আমার কথা না, আল্লাহ পাক বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। ও আমার বান্দারা শোনো, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত রাজিকে গণনা করতে থাকো, গণনা করার যত পরিধি সম্পন্ন ক্যালকুলেশন বা মেশিন আবিষ্কার করো, সেটা দিয়েও আল্লাহর নিয়ামত রাজি গণা শেষ করা সম্ভব হবে না। আজকে জুমাতে আমি এই কথাটা বলেছি যে সেই নিয়ামত রাজির মাঝে আল্লাহ পাকের সবচেয়ে দামি নিয়ামত, যে এটার মূল্য বুঝে তার কাছে এটা দামি, সেটা হলো যে আল্লাহ পাক আপনাকে আমাকে বিনা দরখাস্তে বিনা চাওয়ায় মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? যদি আল্লাহ পাক কোন ইহুদির ঘরে জন্ম দিত, কোন খ্রিস্টানের ঘরে জন্ম দিত, কোন হিন্দুর ঘরে জন্ম দিত, কোন বৌদ্ধের ঘরে জন্ম দিত, কিংবা অন্য কোন নাস্তিকের ঘরে জন্ম দিত, তাহলে ইমানের মতোই দৌলত আপনার আমার কপালে জুটতো কি জুটতো না, এর নিশ্চয়তা আমরা কেউ দিতে পারি না। এই জন্য এক শায়ের খুব সুন্দর বলেছেন, আদমিয়ত দাদাই বাদম মুসলমান করদাই, आदमियत दादाई बादम मुसलमान कर दाई, ऐ खुदा कुर्बा शवम एहसाब और एहसा कर दाई। शायर বলতেছে যে আল্লাহ আপনি আমাদেরকে প্রথমে মানুষ বানাইছেন, এরপরে আবার মুসলমান कर दाई, আমাদেরকে দয়া করে মুসলমান বানাইছেন। আয় আল্লাহ, যদি শুকরিয়া আদায় করে আমার জীবনকে উৎসর্গ করে দেই, তবুও শুকরিয়া আদায় হবে না। আপনার দয়া আর দয়া আমার উপরে রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কারণ ঈমান এমন এক দৌলত, যে ঈমান যদি যাররা পরিমাণ ঈমান যদি কারো কাছে থাকে শিরিক মুক্ত, তাহলে সে একদিন না একদিন 10 দুনিয়ার সমান চিরস্থায়ী জান্নাত লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। পুরো আমল নাই, একদিন না একদিন জাহান্নামের শাস্তি ভোগ কইরাও যদি যাররা পরিমাণ ঈমান থাকে, কি মুক্ত? শিরিক মুক্ত। আমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছি, শিরিক মুক্ত ঈমান নিয়েই জন্মগ্রহণ করেছি। জোরে বলেন ঠিক কিনা? পরবর্তীতে আমাদের ভিতরে শিরিক ঢুইকা যায়। এজন্য ঈমানের যে কালিমা, এই কালিমার প্রথম অংশই হচ্ছে আগে আল্লাহকে সমস্ত শরীক থেকে মুক্ত করা। কারণ প্রথম অংশ হচ্ছে লা ইলাহা, কোন ইলাহ নাই, ইবাদতের উপযুক্ত কেউ নাই, আল্লাহর গুণের উপযুক্ত কেউ নাই, ইল্লাল্লাহ, তবে আছে একমাত্র আল্লাহ।
প্রথমে সব কিছুকে অস্বীকার, আর শুধু আল্লাহর জন্য উলুহিয়ত, আল্লাহর জন্য সমস্ত সিফাতে কামালিয়া পরিপূর্ণ গুণাবলী সাব্যস্ত করা। জোরে বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল যে ইমানের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমার ইমানটা শিরিক মুক্ত ইমান কিনা। আমি নামাজ যদি পড়তেছি কিন্তু আমার নামাজ যদি শিরিক থাকে, আমি জিকির করতেছি আমার জিকিরের পাশে যদি শিরিক থাকে, আমি বহু দান সদকা করতেছি সেখানেও যদি শিরিক থাকে, এই নামাজ, এই দান সদকা, এই জিকির আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুন নিসা এর 36 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহর বান্দাদেরকে ইবাদতের দিকে ডাইকা ডাইকা আল্লাহ বলতেছেন, ওয়া'বুদুল্লাহা, ও আমার বান্দারা তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তবে মনে রাখবা আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে কিন্তু আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবা না। সুবহানাল্লাহ। এই ঘোষণা কার বলেন? আল্লাহর। যে আল্লাহর ইবাদত করো, বাকি ইবাদতের সাথে কোনো কিছুকে শরীক করবা না। তার কারণ হচ্ছে যদি ইবাদতের সাথে শিরিক থাকে, শিরিক নিয়ে কেউ আখিরাতের পথে যাত্রা করে, আল্লাহ পাক এই শিরিকের গুনাহ কোশ্চিন কালেও মাফ করবেন। এজন্য একই সূরার 48 এবং 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক পবিত্র কোরআনে আমাদেরকে জানাই দিতেছেন যে আল্লাহর কোন একজন বান্দা, সে যদি তার বান্দা যেহেতু মানুষ নেকামল করে, গুনাহ করে, মানুষ ফেরেশতা না, ফেরেশতার বৈশিষ্ট্য হলো লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। ফেরেশতাদের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো ফেরেশতারা কোনোদিন আল্লাহর অবাধ্য হয় না। কিন্তু আমরা মানুষ, আমরা কি বলেন? মানুষের ভিতরে আল্লাহ পাক শয়তানকে মানুষের রগ রেশায় ঢুকার শক্তি দিয়েছেন। হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম। তোমাদের প্রত্যেকের রক্ত যেখান দিয়ে চলাচল করে, শয়তান সেখান দিয়ে চলাচল করে। ভিতর থেকে আল্লাহর হুকুম অমান্য করার, গুনাহ করার, আল্লাহর বিধান ছেড়ে দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য মানুষ গুনাহ করে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য নবীরা ছাড়া কোনো মানুষ গুনাহ মুক্ত না। আমাদের আকীদা, বিশ্বাস হলো একমাত্র আল্লাহর যতগুলো নবী আছে সমস্ত নবীরা মাসুম। সুবহানাল্লাহ। এটাও বড় একটা আকীদা। কেউ যদি মনে করে কোন নবী গুনাহগার, সে আল্লাহর সাথে শিরিক করার মতো গুনাহ করলো, তার কারণ হচ্ছে সে আল্লাহর সিফতকে অস্বীকার করেছে। তার কারণ হচ্ছে নবীরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, আল্লাহ নিজে সিলেক্ট করেছেন, সেখানে কোনো ইলেকশন হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? যিনি সিলেক্ট করলেন তিনি কে? আল্লাহ। একমাত্র গায়েব জাননেওয়ালা আল্লাহ। আল্লাহ যার ব্যাপারে জেনেছেন যে সে আমার নবী হওয়ার, রসুল হওয়ার উপযুক্ত, সে আমার 100% মাননেওয়ালা, সে আমার বান্দাদের জন্য আদর্শ হবে, মডেল হবে, তাকেই আল্লাহ পাক নবী বানাইছেন। এখন কোন গুনাহগার, কোন জাহেল, কোন মূর্খ যদি বলে যে না নবীরাও গুনাহ করছে, তাহলে সে কেমন যেন বলতে চাচ্ছে যে আল্লাহ তাকে নবী বানানো ঠিক হয় নাই। বলে নাউযুবিল্লাহ। কারণ বাছাইটা কার? আল্লাহ। এজন্য নবীরা ছাড়া সমস্ত মানুষই গুনাহকারী। এজন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন,
বনি আদমের প্রত্যেকটা মানুষ কিন্তু গুনাহ করে। এজন্য আল্লাহ পাক আয়াতে জানাইছেন গুনাহ ছাড়া তো আমরা কেউ কবরে যাইতে পারবো না। গুনাহ হয়ে যায় ইচ্ছায় অনিচ্ছায়, কিন্তু আল্লাহ পাকের রহমত যদি আমাদের সাথে থাকে, আল্লাহ পাক কোন আমলের উসিলায় ওই গুনাহগুলোকে মাফ করে দিয়া আল্লাহ পাক বলবেন উদখুলুল জান্নাতা বিরহমাতি। বান্দা তোমার বহু গুনাহ আছে, এই গুনাহ ওই গুনাহ, এই গুনাহ তুমি করছো, বান্দা বলবে করছি, এইটা করছো বলবে করছি, ওইটা করছো কিনা বলবে করছি। আল্লাহ পাক তখন বলবেন বান্দা আমি দয়া কইরা তোমার অমুক আমলের কারণে মাফ কইরা দিলাম। উদখুলুল জান্নাতা বিরহমাতি, তুমি আমার রহমতে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক অগ্রিম জানাইছেন যারা শিরকের গুনাহ নিয়ে যাবে, জিনার গুনাহ নিয়ে গেলেও আল্লাহ মাফ করে দিতে পারে, চুরির গুনাহ নিয়ে গেলেও আল্লাহ তাআলা কি করতে পারে, মাফ করে দিতে পারে। যার মাল চুরি করছে তারে দিয়াও মাফ করায়া দিতে পারে। আল্লাহ পাক চাইলে সব কিছুর ক্ষমতা রাখেন। কিন্তু কেউ যদি শিরকের গুনাহ নিয়ে যায়, এজন্য আল্লাহর ইবাদত করতে হবে শিরক মুক্ত থাইকা। রাজি আছি ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরআনে সূরাতুন নিসা এর 48 এবং 116 নম্বর আয়াতে বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ পাক হাসরের সেই কঠিন মুহূর্তেও যেখানে বহু মানুষ বড় বড় গুনাহ থেকে আল্লাহর রহমতে মাপ পায়া যাবে, কিন্তু আল্লাহ পাক দুনিয়াতেই অগ্রিম জানায়া দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ পাক দুনিয়াতে যারা নাকি আল্লাহর সাথে শরীক করে আল্লাহ পাক কোনোদিন তাদেরকে মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ ছাড়া অন্য যত গুনাহ আছে আল্লাহ পাক যদি চান তার রহমতে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে শিরক কত ভয়াবহ! এই শিরক সম্পর্কে আমাদের সমাজে বড় অজ্ঞতা রয়েছে। শিরক কাকে বলে এটাও জানে না অনেকে, শিরক মানে কি এটাও জানে না। শিরক শব্দের আবিধানিক অর্থ হলো শরীক করা, অংশীদারিত্ব স্থাপন করা। অর্থাৎ আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফাতের সাথে, আল্লাহর গুণাবলীর সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করা। ওলামায়ে কেরাম এই শিরককে দুই ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? একটু মনোযোগী হবে। ওলামায়ে কেরাম দুই ভাগে ভাগ করেছেন। আমি ওরকম সরেলা বক্তা না, কিন্তু যদি মনোযোগ দিয়া শোনেন কিছু তথ্য পাবেন ইনশাআল্লাহ। তা আল্লাহ পাক বলতেছেন যে শিরক আমি ক্ষমা করব না। এই শিরককে ওলামায়ে কেরাম দুইটা ভাগ করেছেন হাদিসের আলোকেই। একটা হচ্ছে শিরকে আকবার, আরেকটা হচ্ছে শিরকে আসগার। শিরকে আকবার মানে হচ্ছে বড় শিরক, আর শিরকে আসগার মানে হচ্ছে ছোট শিরক। এই শিরকে আকবার বড় শিরকের আবার তিনটা প্রকার। কয়টা? তিনটা। এক নাম্বার প্রকার হচ্ছে শিরক ফির রুবুবিয়াত, তথা আল্লাহর রব হওয়ার সাথে শরীক করা। আল্লাহর রব হওয়ার সাথে কি করা বলেন? শরীক করা। এটারও দুইটা স্তর। একটা হচ্ছে আল্লাহকে রব বলে অস্বীকারই করা, এটা তো বড় শিরক, যেটাকে বলে তাতিল, অর্থাৎ কোনো ইলাহ নাই। এইরকম নাস্তিক এই সমাজে আছে না নাই? দুঃখের বিষয় হচ্ছে আমি আপনার ঘরে যে সন্তান আছে, এই সন্তান যেখানে লেখাপড়া করতেছে, যাদের সাথে ওঠা বসা করতেছে, তাদের চিন্তা চেতনায় নামাজি পাক্কা আখিরাতে বিশ্বাসী মুসলমানের সন্তানও আজকে নাস্তিক হয়ে যাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? এ ব্যাপারে আমাদের মা বাবা যারা আছে সতর্ক থাকতে হবে। আমার সন্তানের চিন্তা চেতনা বিশ্বাস কোন দিকে যাচ্ছে? নাস্তিকতার বড় সরাসরি হচ্ছে, এটা শিরকের বড় স্তর। কারণ সে আল্লাহকে অস্বীকার কইরা অন্য একজনকে রব মানে, প্রকৃতিকে রব মানে। আর কেউ বলে দেয়ার ইজ নো গড, কোনো ইলাহ নাই, বলেন নাউজুবিল্লাহ। এই দল একটা থাকবে, সেই কথা আল্লাহ পাক কোরআনে জানাইছেন। তাদের কথা বইলে আমাদেরকে বুঝাইছেন যে না, এই কথাটা ভুল। অনেকেই বলে মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়া মা ইহলিকুনা ইল্লা দাহার।
আল্লাহ বলতেছেন যে নাস্তিক যারা, অবিশ্বাসী যারা, যারা আল্লাহকে রব বইলা স্বীকার করতে চায় না, তারা বলে যে আমরা দুনিয়াতে এমনি এমনি, দুনিয়া এমনি এমনি, নামুতু ওয়া নাহিয়া, এমনি মরি এমনি বাঁচি। বলেন নাউজুবিল্লাহ। এমনি মরা এমনি বাঁচা সম্ভব? এমনি তো গাছের পাতাও একটা পড়ে না মিয়া। যাই হোক, ওই দিকে আলোচনা আমার উদ্দেশ্য না। শিরিকের বড় স্তর হচ্ছে আল্লাহকে রব বলে অস্বীকার করা, গায়রুল্লাহকে রব বলে বিশ্বাস করা। তাই শিরিক ফির রুবুবিয়াত তথা আল্লাহর রব হওয়ার বিষয়ে অন্যকে শরীক করার দ্বিতীয় স্তর হচ্ছে আল্লাহকেও রব মানা, আল্লাহর সাথে অন্য একজনকে রব হিসাবে স্বীকৃতি দেওয়া। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এরকম ধর্ম আছে না নাই? যারা সূর্যকেও গড মনে করে, যারা প্রকৃতিকেও গড মনে করে, যারা তারকাকেও গড মনে করে, বিভিন্ন মূর্তিকে আল্লাহ মনে করে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এই বিশ্বাসকে প্রত্যাখ্যান করে কোরআনে বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ পাক যুক্তি দিয়া জানাইতেছেন যে পৃথিবীতে রব মাত্র একজন। এইটা যুক্তির আলোকেও বুঝে আসে, এক আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহা হওয়া সম্ভব না, কোনো রব হওয়া সম্ভব না। আল্লাহ পাক বলতেছেন, কেননা যদি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ এই পৃথিবীতে থাকতো, আল্লাহ পাক বলেন লা ফাসাদাতা, তাইলে এই আসমান এই জমিন ধ্বংস হয়ে যাইতো। কিভাবে ধ্বংস হইতো? যদি দুই রব থাকতো, এক রব বলতো আজকে বৃষ্টি হবে, আরেক রব বলতো যে না আজকে কি হবে না, বৃষ্টি হবে না। তাইলে দুই রবের মারামারিতে আসমান জমিন ধ্বংস হবে কি হবে না? বিস্তারিত ব্যাখ্যায় গেলাম না। এই হচ্ছে শিরকুল রুবুবিয়্যাত। আমাদের যাবতীয় আকীদা বিশ্বাসে এটা লালন করতে হবে, আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে কি এক, আল্লাহর রুবুবিয়্যাতের সাথে কোনো শরীক নাই। এই শিরকের আরো একটা প্রকার হচ্ছে আশ-শিরকু ফি তাওহীদিল আসমাই ওয়াস সিফাত। দ্বিতীয় প্রকারের বড় শিরকের দ্বিতীয় একটা প্রকার হচ্ছে আল্লাহর যত গুণাবলী রয়েছে, আল্লাহর যত আসমাউল হুসনা, আল্লাহর গুণাবলী যতগুলো নাম রয়েছে, এই গুণগুলোর মধ্যে কাউকে শরীক করা, এটাও কি শিরিক। এটা আবার দুই প্রকার। একটা হচ্ছে কোন যে আল্লাহ না মাখলুক, আল্লাহর সৃষ্টি, তার মাঝে আল্লাহর কোন গুণ সাদৃশ্য দেওয়া, তাকে আল্লাহর মতো বলা, নাউজুবিল্লাহ। আমাদের সমাজে আছে না নাই? আল্লাহও গায়েব জানে, নবীও গায়েব জানে, আছে না নাই? তাহলে এই জায়গায় নবীকে আল্লাহর গায়েব জানার গুণের সাথে কি করা হইলো? অংশীদারিত্ব স্থাপন করা হইল। এটাও বড় শিরিক। কি শিরিক বলেন? বড় শিরিক। বুঝতে হবে যে আল্লাহর গুণাবলীতে আল্লাহ একক, কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন লাইসা কামিসলিহি শাইউন, তাই আল্লাহ এমন এক সত্তা, আল্লাহর সত্তার মতো কোনো দিক দিয়া কারোর সাথে কোনো মিল নাই। আল্লাহ স্বতন্ত্র, আল্লাহর মতো কেউ না। জোরে বলেন ঠিক কিনা? এই বিশ্বাস অন্তরে লালন করতে হবে। ব্যাখ্যা বহু। আল্লাহর গুণাবলীতে কাউকে শরীক করা যাবে না, কাউকে সাদৃশ্য দেওয়া যাবে না। আবার আল্লাহর কোন গুণকে কারো মাঝে আছে বইলা বিশ্বাস করা যাবে না। আল্লাহর একটা গুণ হচ্ছে আল্লাহু রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা। জন্য বলেন ঠিক কিনা? কেউ যদি মনে করে যে না আমার চাকরি আমাকে রিজিক দেয়, আমি চাকরি করি বিদায় রিজিক পাই, আমি ব্যবসা করি বিদায় ধনী হয়েছি, দেওয়ার মালিক কি ব্যবসা না আল্লাহ? কথা বলেন, দেওয়ার মালিক কে? এই ভুল ধারণা, ভুল বিশ্বাস সমাজে আছে না নাই? এটাও বড় শিরিক। কেউ যদি মনে করে যে আমি এই ব্যবসার কারণে, এই ব্যবসায় আমাকে খাওয়াইতেছে, এখানে আল্লাহর কোনো হাত নাই, ব্যবসা হলো একটা উসিলা। যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল কামাই করার কথা বলেছেন, আল্লাহ পাক কোরআনেও আয়াত নাজিল করেছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমরা নামাজ পড়ে ফেলবা, আল্লাহর ইবাদতের হক আদায় করবা,
এরপরে তোমরা দুনিয়াতে ছড়ায়া পড়ো হালাল রিজিক তালাশ করার জন্য। এটা হলো উসিলা, কিন্তু দাতা কে বলেন? আল্লাহ। এই জন্য আল্লাহর হুকুমের সামনে কেউ যদি মনে করে আমি যদি এটা করি তাহলে মনে হয় আমার চাকরি যাইব গা, এই জন্য নামাজে যায় না, বোঝা গেল চাকরিকে রব মনে করে। জোরে বলেন ঠিক কিনা? খাওয়ানোর মালিক কে? কাজে কেউ যদি মনে করে যে রিজিক আল্লাহ দিবে না, দুনিয়ার কেউ দিবে, তাহলে এটাও বড় শিরিক করলো। যেই শিরিক নিয়ে যদি কবরে যায় পশ্চিম কালো ক্ষমা পাবে। এজন্য আমাদের ঈমানকে ঠিক করতে হবে। সাহাবীরা ডাইকা ডাইকা বলতেন ইজলিস বিনা নুমিন সাআতান, ও আমার সঙ্গীরা আসো আসো বসো, আমরা কিছু সময় ঈমানি মুযাকারা করি। সুবহানাল্লাহ। এই যে আমরা কথা বলতেছি এটা কি? ঈমানি মুযাকারা, ঈমানি আলোচনা। আর এই আলোচনার দ্বারা ঈমানটা কলবে মজবুত হয়। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ঈমানি মুযাকারা করার মাধ্যমে আমার ঈমানকে শিরিক মুক্ত ঈমান বানাইতে হবে। কেউ যদি মনে করে দেওয়ার মালিক আল্লাহ না, আমার অমুক খাজা বাবা দেওয়ার মালিক, নাউজুবিল্লাহ। কি বলেন? খাজা বাবা কিছু দিতে পারে? কোন পীর কিছু দিতে পারে? কোন কবরে কোন বুজুর্গ কোনো কিছু দিতে পারে না। কোন কবরের বুজুর্গ নিজেই আপনার দোয়ার মুহতাজ মিয়া। এজন্য বুজুর্গদের কবর জিয়ারত করতে বলা হয়েছে। জিয়ারত মানে কবরে যায় দোয়া করা যে আল্লাহ বুজুর্গর গুনাহ থাকলে মাফ করে দেন, আল্লাহ যদি গুনাহ না থাকে মাফ করে দিয়ে থাকেন, মর্যাদা আরো কি করে দেন, বাড়ায়া দেন। ওই মুরব্বী, ওই বুজুর্গ যিনি আছেন ওনাকে ভালোবাসতে কোনো সমস্যা নাই, কিন্তু ভালোবাসাটা শিরিক মুক্ত হইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য চাবো কার কাছে বলেন? কারণ আল্লাহ ছাড়া যদি অন্য কেউ দিবে মনে করি সেটাও বড় শিরিক হবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক ছোট্ট ছোট্ট নাবালেগকেও শিরিক মুক্ত ঈমান শিখাইছেন। আল্লাহর রাসূল শিখানোর কথা আমাদেরকে জানাইছেন, আল্লাহ পাকও জানাইছেন। আমাদের সন্তানদেরকে শিরিক মুক্ত ঈমান শিখানোর দায়িত্ব আমাদের। এজন্য আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে জানাইছেন, আল্লাহর একজন খাস বান্দা ছিল লোকমানে হাকিম। আপনারা নাম শুনেছেন না লোকমানে হাকিমের? লোকমানে হাকিম প্রসিদ্ধ অনুযায়ী কোন নবী ছিল না, কোন রাসূল ছিল না, কিন্তু আল্লাহর কাছে পছন্দনীয় একজন বান্দা ছিল। তার কারণ হলো লোকমানে হাকিম তার জবান দিয়ে এমন এমন দামি দামি নসিহত সে কইরা গেছে, ওই নসিহতগুলা আল্লাহ পছন্দ করে নিছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ভালো লেগে গেছে যে এত দামি নসিহত আমার একজন বান্দা করতেছে। সুবহানাল্লাহ। এই করার তৌফিকও কে দিয়েছে? আল্লাহ তাআলা। এই লোকমানে হাকিমের অনেকগুলো নসিহত আছে। কোন কোন নসিহত হাদিস থেকে জানা যায়, কোন কোন নসিহত আল্লাহ নিজে কোরআনে সূরাতুল লুকমান নাজিল করে আমাদেরকে জানাইছে। কোন কোন তার উপদেশগুলো ইতিহাসের কিতাব থেকে জানা যায়। তেমনি এক হাদিসের কিতাবের মধ্যে লোকমানে হাকিম তার সন্তানকে নসিহত করতেছে, আলাইকা বিমুজালিসাতিল উলামা, ও আমার সন্তান শোনো শোনো শোনো, তোমার জন্য জরুরি এবং আবশ্যকীয় হইল হক্কানি রব্বানি উলামায়ে কেরামের মজলিসে বসা। সুবহানাল্লাহ। এই যে আপনারা বসছেন লোকমানে হাকিমের ওই নসিহত মানতেছেন, যে নসিহতকে কে পছন্দ করে? আল্লাহ পছন্দ করে। উলামায়ে কেরামের মজলিসে কিন্তু বসবা। আলাইকা বিমুজালিসাতিল উলামা ওয়াসতিমাই কালামিল হুকামা, তোমার জন্য জরুরি হইল উলামায়ে কেরামের জবানের হিকমত পূর্ণ কথাগুলো ভালো কইরা শোনা। তার কারণ হচ্ছে লম্বা হাদিসের দিকে যাব না, তার কারণ সংক্ষিপ্ত হাদিসের মধ্যে লোকমানে হাকিম এর সংক্ষিপ্ত নসিহতটা হাদিসে এসেছে। তাই কারণ হইল উলামায়ে কেরামের মজলিসে বসার দ্বারা আল্লাহ পাক গুনাহ করতে করতে মূর্খতার কারণে, জাহালাতের কারণে ঈমানের মধ্যে যেই জং পড়ে, ঈমানের মধ্যে যেই জং পড়ে যায়, অন্তরের মধ্যে জং পড়ে যায়, অন্তর ফেটে চৌচির হয়ে যায়। তাই মুসুলধারে বৃষ্টি আইসা জমিনের ফাটা জমিন যেইভাবে আবার উর্বর হয়ে যায়, সবুজ শ্যামল ফসল উৎপন্ন হয় বৃষ্টির কারণে,
লুকমানে হাকিম তার সন্তানকে বলতেছেন, মনে রাখবা হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের জবানের কথাগুলো তোমার দিলের জন্য সেই মুসলধারে বৃষ্টি। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের দরসে বসলে, উলামায়ে কেরামের ক্লাসে বসলে জাহালাত দূর হয়, মূর্খতা দূর হয়, শিরক সচেতনতা তৈরি হয়, সঠিক ঈমান কি এবং কিভাবে রাখতে হবে জানা যায়। যদি বলেন ঠিক কিনা? অন্তরে ব্যাধি থাকলে, রোগ থাকলে এগুলো সব সাফ হইয়া অন্তরটা কলবে সালিম হয়ে যায়। যে কলবে সালিম নিয়া, কলবে মুতমাইন্না নিয়া কবরে যাওয়ার জন্য বলেছেন কে? আল্লাহ। যারা উলামায়ে কেরামের সংস্রবে থেকে উলামায়ে কেরামের কথা শুনে অন্তরটাকে কলবে সালিম বানিয়ে ফেলবে, কলবে মুতমাইন্না বানিয়ে ফেলবে, আল্লাহ পাক তাদের জন্য পবিত্র কোরআনে সুসংবাদ শোনাইছেন। আল্লাহ পাক কোরআনে বলতেছেন, আল্লাহ পাক হাসরের ময়দানে ওই সালিম পরিশুদ্ধ অন্তরওয়ালা মুমিনদেরকে বলবেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও প্রশান্ত অন্তর, আল্লাহর দ্বীনের উপরে স্থির অন্তরওয়ালা মানুষগুলো, তোমরা তোমাদের রবের দিকে ফিরে যাও, সন্তুষ্ট হয়ে যাও, আর তোমার রবের সন্তুষ্টি নিয়ে জান্নাতে ঢুইকা যাও। সুবহানাল্লাহ। লোকমানে হাকিমের অনেক দামি দামি নসিহতের একটা নসিহত শোনাইলাম। আমার যেই আজকে আলোচ্য বিষয় সেটা হলো শিরক। কয় লোকমানে হাকিম তার সন্তানকে, নিজের সন্তান যেন নাস্তিক না হয়ে যায়, সন্তানের ঈমান যেন বেজালওয়ালা ঈমান না হয়ে যায়, লোকমানে হাকিম তার সন্তানকে ওয়াজ করতে গিয়া নসিহত করতেছে। আল্লাহ পাক কোরআনে জানাইছেন, সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ জানাইতেছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু। ওগো নবী, আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমার এক বিজ্ঞ বান্দা লুকমানে হাকিম তার সন্তানকে ওয়াজ করতে গিয়া, নসিহত করতে গিয়া এই নসিহতটা বলেছে। কি বলেছে? বলতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও আমার সন্তান, শোনো শোনো শোনো, আল্লাহর সাথে কোন রকমের কোন শিরিক করবা না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শুনে রাখো, শিরিক কিন্তু বড় অন্যায়। এই নসিহত কার? লুকমানে হাকিম তার সন্তানকে নসিহত করতেছে। আপনার আমার উপরেও দায়িত্ব। আল্লাহ পাক এই আয়াত নাযিল কইরা আমাদেরকে শিক্ষা দিতেছেন যে তোমার সন্তানকে দ্বীনের পথে, হকের পথে, কোরআনের পথে, আমলের পথে চালানোর জন্য সর্বপ্রথম চেষ্টা, দাওয়াত, নসিহত লাগবে কার? আপনার নিজের। আপনি যদি বাবা হন, আপনার সন্তানকে দাওয়াত দিতে হবে। লুকমান হাকিম তার সন্তানকে দাওয়াত দিতেছে, শিরিক মুক্ত আমলের দাওয়াত দিতেছে। অন্য জায়গায় বলছেন, আকিমিস সালাত, নামাজ কায়েম করো। এজন্য বাবাদের দায়িত্ব আছে না নাই? সন্তানদেরকে আমলে উদ্বুদ্ধ করা, শিরিক মুক্ত আমলে উদ্বুদ্ধ করা, এটা বাবাদের দায়িত্ব। বাবারা যদি সন্তানদেরকে সঠিক পথে না চালায়, সঠিক পথ না দেখায়, হাসরের ময়দানে মা বাবা আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশার। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহর রাসূল বলতেছেন, হাদিসে পাকের মধ্যে আবু দাউদ সহ একাধিক হাদিসের কিতাবে এসেছে, আল্লাহ রাসূল বলতেছেন, ও আমার উম্মতেরা, মুরু সিবিয়ানাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে, শিশুদেরকে নামাজের আদেশ করো। কে বলেছেন? আমাদের সমাজে কিছু ভাই আছে, কিছু মুরব্বী আছে, কেউ মনে কষ্ট পাবেন না, বাচ্চারা মসজিদে গিয়া একটু আওয়াজ করলে, একটু কান্নাকাটি করলে, একটু দুষ্টামি করলে, হ্যাঁ কার ছেলে রে, আছে না নাই? ওই বাচ্চাকে এমন ভয় দেখায় দেয়, ওই বাচ্চা আর মসজিদে আওয়ার সাহসী করে না। জোরে বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাসূল বলতেছেন, মুরু সিবিয়ানাকুম, তোমাদের বাচ্চাদেরকে আদেশ করো নামাজের, অহুম আবনাউ সাবঈন, এমন অবস্থায় যে তারা 7 বছরের, তখন আদেশ করতে বলছে। এলে আদেশ করলে আগে শিখাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি বাচ্চারে বলবেন নামাজ পড়ো বাবা, নামাজ পড়ো, বাচ্চা নামাজ কেমনে পড়ে? তার মানে 7 বছরের আগে নামাজ
শিখাইতে হবে এইভাবে নামাজ পড়তে হয়। 7 বছর হয়ে গেছে, না পড়লে বাবা বলতে হবে, কিরে তুমি নামাজ পড়ো না কেন? নামাজ না পড়লে এই শাস্তি হবে, অপরাধ হবে, তোমার সাথে আমি রাগ করবো, কেন নামাজ পড়বে না? এইরকম ভাবে বাবা সন্তানকে বলতে হবে। আল্লাহ রাসূল বলতেছেন ওয়াদরিবুহুম আলাইহা, ও আমার উম্মত, তোমার সন্তান যদি নামাজ না পড়ে আর যদি ওই সন্তানের বয়স 10 বছর হয়, আল্লাহ রাসূল বলতেছেন ওয়াদরিবুহুম আলাইহা, ওই নামাজের জন্য তাকে হালকা প্রহার করো। সুবহানাল্লাহ। অথচ মাসলা হচ্ছে 10 বছরের নামাজ ফরজ হয় না। মাসলা হচ্ছে কি বলেন, 10 বছরের নামাজ ফরজ হয় না। যদি প্রাপ্তবয়স্ক হয় তাইলে ফরজ হয়। প্রাপ্তবয়স্কের বাংলাদেশের যুবকদের, বাচ্চাদের 12 থেকে 15 এর ভিতরে প্রাপ্তবয়স্ক হয়। যদি তার আলামত পাওয়া যায়, কোনো আলামত নাই, 15 বছর হয়ে গেছে, সে কি প্রাপ্তবয়স্ক হিসেবে ধরা হবে, পুরুষ হোক আর মেয়ে হোক। তাইলে ওই বয়স এখনো যায় নাই, তারপর আল্লাহ রাসূল হালকা মারো। অর্থাৎ উম্মতকে আল্লাহ রাসূল শিক্ষা দিতেছেন যে তোমার সন্তানের দ্বীনদারির শিক্ষা তোমার ঘর থেকে হইতে হবে। আজকে আমাদের অনেক সন্তানরা বখাটে হয়ে যায়, অনেকের সন্তানরা কিশোর গ্যাংয়ের সদস্য হয়ে যায়। বাবা পরে এসে আফসোস করে, কিন্তু শুরু সময়ে সন্তানের শিক্ষাটা, যেই শিক্ষা দিলে, যেই শিক্ষায় শিক্ষিত করলে সন্তান বিপথে যাইতো না, ওই শিক্ষা যদি সন্তানকে দিত তাহলে সন্তান বিপথে যাইতো না। জোরে বলেন ঠিক কিনা? একটা সময় ছিল যে ওই রকম দ্বীনি প্রতিষ্ঠান ছিল না, মাদ্রাসা ছিল না। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, বাংলাদেশের উপরে আল্লাহ পাকের বিশেষ রহমত যে অলিতে গলিতে কোনায় বিভিন্ন জায়গায় বিজ্ঞ উলামায়ে কেরাম দ্বীনের প্রতিষ্ঠানের মাধ্যমে দ্বীন শিখাইতেছেন। জোরে বলেন ঠিক কিনা? এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে উলামায়ে কেরাম তৈরি হয়। এই যে আপনাদের পার্শ্ববর্তী হাজীগঞ্জ মাদ্রাসা আছে, আপনারা চিনেন কি চিনেন না? আমি এই মাদ্রাসাতেই লেখাপড়া করেছি। তাহলে এই মাদ্রাসাগুলো থেকে আল্লাহ পাক দ্বীনের রাহবার তৈরি করতেছেন কি করতেছেন কিনা? এখানের উস্তাদদের কাছে পড়ে এই যে এখন আপনাদেরকে কথা একটু শোনাচ্ছি, সারা দেশের বিভিন্ন জায়গায় শোনাই, এই মাদ্রাসার বদৌলতে। এই মাদ্রাসাকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ। শুধু এই মাদ্রাসা না, যেখানেই মাদ্রাসা আছে সবাই দক্ষ বিজ্ঞ সন্তানদেরকে সেখানে পড়াবেন, দ্বীন শিখাবেন, প্রাথমিক শিক্ষাটা দেন, হিফজ পর্যন্ত শিক্ষাটা দেন। এরপরে চাইলে আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, আরো যা যা বানান, কোনো সমস্যা নাই, কারণ সেটারও দরকার আছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যদি স্কুলে পড়া, কলেজে পড়া আপনার আমার সন্তান যদি জাহান্নামী হয়ে যায়, ওই সন্তান হাসরের ময়দানে আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবে। এজন্য শায়ের বলে, তুমি স্কুল মে পড়ো या कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, तुम स्कूल में पढ़ो या कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, इस्लाम की तमाम हुकूक जब करो फरमान, इस्लाम की तमाम हुकूक जब करो फरमान। शायर বলতেছেন তুমি স্কুলে পড়ো কোনো সমস্যা নাই, তুমি কলেজে পড়ো কোনো সমস্যা, বলেন কোনো সমস্যা নাই, তুমি স্কুলে পড়ো কোনো সমস্যা নাই, কলেজে পড়ো কোনো সমস্যা নাই, বিশ্ববিদ্যালয়ে পড়ো কোনো সমস্যা নাই। তুমি যদি স্কুলে পড়াও, কলেজে পড়াও, ইসলামের তামাম হুকুক, ইসলামের যাবতীয় নিয়মাবলী তুমি মাইনা চলো, তাইলে তুমি কলেজে পড়লো ঠিক আছে, স্কুলে পড়লো ঠিক আছে, বিশ্ববিদ্যালয়ে পড়লো ঠিক আছে, তোমার মতো পাক্কা মুমিন সেই জায়গায় থাকলে দ্বীনের বড় উপকার হবে। যদি স্কুলে পড়া আল্লাহকে ভুলা যাও, যদি কলেজে পড়া আল্লাহর রুবুবিয়তকে অস্বীকার করে নাস্তিক হয়ে যাও, তাইলে তোমার দুনিয়া এবং আখিরাত সব ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশে যত নাস্তিক আছে নাম দেখবেন দ্বীনি নাম, আব্দুর রহমান, আব্দুল করিম, ইমরান, বিভিন্ন নবীদের নাম। বোঝা গেল বাবা দ্বীনদার ছিল, দ্বীনদার নাম রেখেছে, কিন্তু বাবা সন্তানকে দ্বীনের পথে চালানোর ফিকির করে নাই। সন্তান বিপদে চলে গেছে, এই সন্তান হাসরের ময়দানে বাবাকে কাঠগড়ায় দাঁড় করাবে। যাই হোক, বলতেছিলাম লুকমানে হাকিম তার সন্তানকে নসিহত করতেছে যে আমার সন্তান শোনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কিন্তু কোনো দিক দিয়া কাউকে শরীক করবে না।
এই লোকমানে হাকিমের এই নসিহতটা দামি নসিহত। শিরিক কিন্তু করবা না। তার কারণ হলো শিরিক যদি করো তাহলে শিরিকের কারণে তোমার আখিরাত নষ্ট হয়ে যাবে। তোমার ঈমান থাকলেও শিরিক মুক্ত না থাকার কারণে ওই ঈমান দিয়া কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। লোকমানে হাকিম যেরকম তার সন্তানকে শিরিক মুক্ত ঈমান শিখাইছেন, আমাদের নবী প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নাম শুনলে মহব্বতের সাথে কি করবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদের বড় ফজিলত। যাই হোক, ওই দিকে আলোচনা দিব না। আল্লাহর রাসূলও ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান শিখাইতেছেন। 10 বছরের নিচের বাচ্চাকে বলা হয় আরবিতে গোলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি যখন ছোট্ট বয়স ছিলাম তখন আল্লাহর রাসূলের পিছনে বাহনে বসা ছিলাম। আমাদের দেশে মোটরসাইকেলের পিছনে বসে না, ওই জমানায় উটের পিছনে বসতো, গাধার পিছনে কি আরেকজন বসতো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি আল্লাহর রাসূলের পিছনে বসা ছিলাম। আল্লাহর রাসূল মহব্বত কইরা আমাকে ডাক দিয়া বলতেছেন, ইয়া গোলাম, ও বৎস, ও যুবক, হে বালক, হে ছোট্ট বাচ্চা, শোনো, উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে এমন কিছু ঈমানের শিরক মুক্ত ঈমানের কালিমা শিক্ষা দিতেছি, এমন কিছু শিক্ষা কালিমা দিব তোমাকে, ইয়ানফাউকাল্লাহু বিহিন্না, যেই ঈমানের কালিমাগুলো কথাগুলো তোমাকে বড় উপকার পৌঁছাবে। কে বলেছেন? আল্লাহর রাসূল বালককে বলতেছেন, এমন কিছু ঈমানের কালিমা কথা শিক্ষা দিব যেটা তোমার বড় উপকার হবে। ওই বালকের যদি উপকার হয়, আমরা যারা শুনতেছি আমাদের উপকার হবে কি হবে না? সবাই শুনবো তো ইনশাআল্লাহ। ওই ছোট্ট বালককে আল্লাহর রাসূল বলতেছেন, ওয়াল্লিমুকা কালিমাত, কয় কিছু ঈমানের কথা, শিরক মুক্ত ঈমানের কথা আমি শিক্ষা দিতেছি। ওই যুবক বলল, বালা ইয়া রাসূলুল্লাহ। ওই ছোট্ট বাচ্চা বলল, ওগো আল্লাহর রাসূল, আপনি শোনান, আমি শুনতে চাই। আল্লাহর রাসূল কয়েকবার মনোযোগ আকর্ষণ করলেন, 3 বার বইলা মনোযোগ আকর্ষণ করছেন যে গুরুত্বপূর্ণ কথা তোমাকে বলতেছি, ঈমানের কথা, শিরক মুক্ত ঈমানের কথা। আল্লাহর রাসূল তখন বলতেছেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, ওগো বৎস শোনো, হে যে ছোট্ট বালক তুমি শোনো, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর বিধানগুলো তোমার জীবনে তুমি হেফাজত করবা। তোমার জীবনে আল্লাহর কোনো বিধান লঙ্ঘন করবে না, তোমার জীবনে আল্লাহর কোনো নাফরমানির কাজ তোমরা করবে না, তুমি করবে না। ইয়াহফাজকা, তাইলে স্বয়ং আল্লাহ তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। ওই ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ রাসূল আরো শোনাইতেছেন, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, হে বৎস শোনো, উপকারী ঈমানের কথা তোমার জন্য, তুমি আল্লাহর বিধানগুলোর হেফাজত করো। তোমার জীবনের পদে পদে বিভিন্ন বিপদ মুসিবতে তুমি আল্লাহর গায়বী সাহায্য তোমার সামনে পাবে। সুবহানাল্লাহ। আপনি যদি ঈমানের পথে চলেন, আমলের পথে চলেন, বিপদ মুসিবতে আল্লাহর গায়বী সাহায্য অবশ্যই আসবে, যদি ইয়াকিন থাকে। জোরে বলেন ঠিক কিনা? ওই ছোট্ট বালককে শিরক মুক্ত ঈমানের কথা শিক্ষা দিতে গিয়ে আল্লাহ রাসূল আরো বলতেছেন, ওয়ালাম ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ। ওই যে বলতেছিলাম, আল্লাহর গুণে কাউকে শরীক করা এটাও বড় শিরক, যেই শিরক আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না যদি তওবা না কইরা মারা যায়। ওই বড় শিরক থেকে মুক্ত করে বলতেছেন যে চাইবা কার কাছে? কোনো কবরের কাছে চাইও না, কবরের কোনো ওলির কাছে চাইও না, কোনো পীরের কাছে চাইও না। যেই পীর তার কাছে চাইতে উদ্বুদ্ধ করে, যেই মাজারের ব্যক্তির কাছে, ওই কবরের যেই মুর্দার আছে, যেই ওলি আছে, তার কাছে চাইতে উদ্বুদ্ধ করে, ওই মাজার কোনোদিন হক মাজার হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? চাইতে হবে কার কাছে? বলেন আল্লাহর কাছে। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ রাসূল বলতে, ওয়াইদা সাআলতা, যখন চাইবা ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ। এই কথাটা দিলে বসান। চাবো কার কাছে? বলেন চাবো কার কাছে? আল্লাহর কাছে। কোনো ওসিলা লাগবে না। মাঝে মধ্যে আপনারা আমাকে নিয়ে দোয়া করান, এটা হাদিসে কিছু আমল আছে নেক লোকদেরকে নিয়ে দোয়া করানো। আপনারা আমাদেরকে নেককার মনে করেন, এই জন্য নিয়ে দোয়া করান, কিন্তু আমাদের এই দোয়া করাইতে হবে, এটাও কিনা?
জরুরি না। আপনি নিজে আপনার বাবার জন্য দোয়া করলে দিলের যেই কষ্ট থেকে চোখের পানি আসবে, হুজুরের চোখ দিয়ে কখনো ওই কষ্ট থেকে পানি, হয়তো হুজুরি দিয়া দোয়া করায়া আপনি একজন বুজুর্গ দিয়া দোয়া করার সুন্নতটা কি করলেন, অর্জন করলেন। আপনি নিজেরটা নিজের চাওয়া তো আরো বড় সুন্নত। কারণ আল্লাহ পাক বলেছেন আস্তাজিব লাকুম, ও আমার বান্দারা শোনো শোনো শোনো, অন্য কারো কাছে চাইও না। ব্যাখ্যা হিসেবে বলতেছি, মাজারের কাছে চাইও না, পীরের কাছে চাইও না, কোন দুনিয়ার কোন নেতা খেতার কাছে কিন্তু চাইও না। মনে করো না নেতা যদি খুশি থাকে তাহলে আমার সব কি আল্লাহকে নারাজ কইরা এই পৃথিবীর বাংলাদেশের মানুষ নেতাকে খুশি করে কি করে না? আল্লাহর নাফরমানি কইরা আল্লাহর বিধান লুণ্ঠন হইতেছে যেখানে, সেইটাকে লঙ্ঘন কইরাও নেতাকে খুশি করতে যায়। এখন তো বহু নেতারা দেশ ছাড়ছে, জোরে বলেন ঠিক কিনা? বহু নেতারা অনেক কর্মীদের দিয়া অনেক আকাম কুকাম করাইছে, অনেক ওলামায়ে কেরামকে কষ্ট দেওয়াইছে, মসজিদে মাহফিলে ওলামায়ে কেরামের মাহফিলে বাধা দেওয়াইছে, আছে না নাই? আজকে সেই নেতারা বিদেশে পলায় গেছে, কর্মী এখন চিপা চাপায় ঘুরে, জোরে বলেন ঠিক কিনা? কার জন্য কাকে নারাজ করলেন বলেন? কার জন্য কাকে খুশি করলেন? চাইতে হবে কার কাছে? আল্লাহর। আল্লাহ বলতেছেন উদুনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ নিজে তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহর রাসূল হাদিসে বলেছেন কোন দোয়া বিফলে যায় না। বাকি দোয়া কবুল হওয়ার তিনটা পদ্ধতি। কয়টা? দোয়া কবুল হওয়ার, অনেক সময় আমরা নৈরাশ হয়ে যাই, চাইলাম হুজুর, দোয়া করলাম, হুজুর দোয়াটা তো কবুল হইল না। হয় কি হয় না? এই হাদিসটা শুনলে সবাই খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন? আল্লাহ রাসূল হাদিসে বলতেছেন যখনই কোন বান্দা কোন দোয়া করে, আতাহুল্লাহু ইহদা সালাসি খিসাল, ওই দোয়ার বিনিময়ে তিনটার একটা জিনিস আল্লাহ দেন। কয়টার একটা? তিনটার। আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলতেছেন দোয়া কবুলের, দোয়া অবশ্যই কবুল হয়, কোন দোয়া মিস যায় না। বাকি দোয়া কবুলের তিনটা পদ্ধতি। এক নাম্বার, আল্লাহ রাসূল বলতেছেন বান্দা যেটা চাইছে আল্লাহ ওইটাই নগদ দিয়া দেন। এটা হলো এক নাম্বার। বান্দা যেটা চাইছে আল্লাহ পাক ওইটা আজ্জালা লাহু, সে যেটা চাইছে ওটা নগদ দিয়া দেন। আল্লাহ রাসূল বলতেছেন অনেক সময় আল্লাহর কাছে চাইছে একটা, আল্লাহ পাক দোয়া কবুল করার যে পদ্ধতি, দোয়া কবুলের পদ্ধতি হিসেবে আল্লাহ পাক ওই দোয়া কবুলের পদ্ধতি হিসেবে আল্লাহ পাক তার বড় বড় অনেক বিপদকে দূর করে দেন। যেই বিপদের কথা যদি বান্দা জানতো, আমাদের প্রধান আলোচক এসে উপস্থিত হয়েছেন, আমি অল্প সময়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো যেই বিপদের কথা বান্দা জানলে, মনে করেন বান্দা চাইছে আল্লাহ আমার 1 লক্ষ টাকার ব্যবস্থা কইরা দেন, কিন্তু আল্লাহ জানে এই 1 লক্ষ টাকা নিয়ে রাস্তায় বের হইলে ছিনতাইকারী ধরবে আর ছুরি দিয়া পার দিয়া 1 লক্ষ টাকা নিয়ে যাবে আর জানের ক্ষতি হবে। এটা জানে কে? বান্দা যদি জানতো যে সামনে ছুরির পারের কি আছে, বিপদ আছে, বলে কইতো আল্লাহ মাফ হোসাই, দোয়া হোসাই, 1 লাখ টাকা দরকার নাই, আমার এই বিপদ থেকে কি করেন বাঁচান। জোরে বলেন ঠিক কিনা? গায়েবের একটা জগৎ আছে, বান্দা জানে না। বান্দা যদি জানতো, এটা না চেয়ে ওইটার থেকে হেফাজতের জন্য দোয়া করতো, আল্লাহ পাক অনেক সময় এইভাবে দোয়া কবুল করেন। এইভাবে দোয়া করলে আপনার আমার লাভ নাকি ক্ষতি? বলেন লাভ। আরো একটা, অনেক সময় দুনিয়াতে চাইছে একটা, আল্লাহ পাক দুনিয়াতে দেন না, হাসরের ময়দানে আল্লাহ পাক যখন বান্দা একটা নেক আমলের কারণে বাবার কাছে যাবে, বাবা বাবার পরিচয় দিবে না, মা তার মায়ের পরিচয় দিবে না, স্বামী তার স্বামীর পরিচয় দিবে না, সন্তান সন্তানের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাবা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, নিজের সন্তান এবং স্ত্রী থেকেও দেখাও পলায়ন করবে। ওই হাসরের ময়দানে আল্লাহ পাক বলবেন এই যে তোমারে আমি আল্লাহ এই নেকটা এক্সট্রা দিলাম। ওই কেন? তো ওই
ওই যে দুনিয়াতে আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আমি দুনিয়াতে তোমার দোয়া নগদ কবুল করি নাই, ওই দোয়ার বদৌলতে আজকে হাসরের ময়দানে তোমার সওয়াব দিয়া বিপদ থেকে উদ্ধার করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা তখন বলবে যে আল্লাহ, দুনিয়ার একটা দোয়া যদি নগদ কবুল না হইতো তাই তবে কতই না ভালো ছিল। তাহলে কোন দোয়া বিফলে যায় না। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। লম্বা হাদিস ছিল, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহর রাসূল শিরক মুক্ত ঈমানের কালিমা শিক্ষা দিতেছেন, তরজমা করে শেষ করে দেব। বলতেছেন চাইবা আল্লাহর কাছে, ওয়াইদাস্তানতা ফাস্তাইন বিল্লাহ, সাহায্য চাও আল্লাহর কাছে চাও। ওয়ালাম আন্নাল উম্মাতা লাবিজতামাউ আলা আইয়ানফাউকা বিশাইইন, শুনে রাখো পুরা জাতি যদি এক হয়ে যায় তোমার কিছু উপকার করব, লাইয়ানফাউকা, কোনো উপকার করতে পারবে না, ইল্লা মা কাদ কাতাবাহুল্লাহ, কি করতে পারবে যদ্দুর আল্লাহ লিখা রাখছে। আর যদি সমস্ত দুনিয়ার মানুষ এক হয়ে যায় তোমার কোনো ক্ষতি করবে, লাইয়াদুররুকা ইল্লা মা কাদ কাতাবাহুল্লাহ, তোমার কোনো ক্ষতি করতে পারবে না, পশম ফালাইতে পারবে না, ততটুকুই করতে পারবে যতটুকু ক্ষতি আল্লাহ লিখা রাখছেন। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে সন্তানকে, ছোট্ট বালকদেরকে আল্লাহ রাসূল শিরক মুক্ত ঈমানের কালিমা শিক্ষা দিতেছেন। আমরাও আমাদের সন্তানদেরকে, যুবকদেরকে, এলাকাবাসীকে শিরক মুক্ত ঈমান আমলের শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে শিরক মুক্ত ঈমান আমল নিয়ে আখিরাতের পথে যাত্রা করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।